أولاً العامل إذا تأخر عليه الراتب 3 أشهر উনি যেটা বলছে যদি কোনো কফিল আমেলকে 3 মাস পর পরই বেতন না দেয় তাহলে আমরা কফিলের অনুমতি ছাড়াও কাফালা হতে পারি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা খালেদ জেনারেল সার্ভিসে অনেক ধরনের কাজ করি। তার পাশাপাশি সৌদি আরবের আইন বিষয়টা আমরা বেশিরভাগই কাজ করি আইন নিয়ে। আজকে একটা বিষয় কথা বলবো এবং এই সপ্তাহে আমি কয়েকটা ধারাবাহিকভাবে এই বিষয়ে অনেকগুলা তথ্য আপনাদেরকে দিব যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। যেহেতু আমাদের এখানে একজন আইনের লোক কাজ করে, সেক্ষেত্রে আমি ওনার কাছ থেকে অনেক কিছুই তথ্য পাই, সরকারি যে তথ্যগুলো। আজকে যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি বাইরে কাজ করেন কিন্তু কফিলের সাথে কোনো বেতনের কাজ নাই, বেতন দেওয়া হয় না। সেক্ষেত্রে দেখা গেছে যে 6 মাস বা 1 বছর পর কফিল হুরুপ দিল বা ইকামা করতেছে না, তখন কি করলেন? কফিলের নামে মামলা করলেন। আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে 8 থেকে 10টা মামলা হচ্ছে, যারা সারা বছর কফিলের সাথে যোগাযোগ নাই, যখনই কোনো হুরুপ আসছে বা খুরুজ নেহায় আসছে তখন আসছে কফিলের নামে মামলা দিতে। তো মামলা দেওয়ার পরে কি হয় দেখি আমরা জানি ওনার কাছ থেকে। السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا بكم في مكتب خالد للخدمات العامة. أولاً العامل إذا تأخر عليه الراتب 3 أشهر، ما دفع صاحب العمل الراتب للعامل خلال 3 أشهر، يحق للعامل برفع دعوى بمطالبة المتأخرات من رواتبه، ويحق له بتقديم طلب لوزارة العمل ونقل الكفالة دون الرجوع للكفيل الحالي وبدون موافقته. উনি যেটা বলছে যদি কোনো কফিল আমেলকে 3 মাস পর পরই বেতন না দেয় তাহলে আমরা কফিলের অনুমতি ছাড়াও কাফালা হতে পারি। তবে ইদানিং অনেকগুলা যে কন্ট্রাক্টের কারণে এটাও অনেক সময় সম্ভব হচ্ছে না। দেখা গেছে যে আমরা অনেক কন্ট্রাক্টে বিভিন্ন ধরনের প্রথম যে কন্ট্রাক্টটা আছে ওইখানে অনেকগুলা শর্ত আছে, অনেক সময় এটা হয়ও না, বেশিরভাগই হচ্ছে আবার অনেকটা হচ্ছে না। কিন্তু যারা মামলা করছেন এখন পর্যন্ত আমার দেখা যতগুলা মামলা আমরা পরিচালনা করেছি তার ভিতরে যে কফিলের কোনো ব্যবসা আছে, কোনো প্রতিষ্ঠান আছে রানিং, সেক্ষেত্রে তার বেতনটা পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যারা কফিলের নামে শুধু সিজিল খুলে বাইরে কাজ করে, যখন এখানকার জজ লাস্ট পর্যায়ে যখন যে কফিল থাকে প্লাস আমেল থাকে, তো দুইজনকে জেরা করে, জেরা করার পরে যে কোথায় কাজ করছে কি কাজ করছে, তখন আমেল যে লোকটা আর বলতে পারে না, তার আসলে জানে না কফিল কোথায় ওইটাও জানে না, কফিলের নামে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা সেটাও জানে না। সেক্ষেত্রে আসলে আমেল কোনো টাকা পায় না। কিন্তু আমরা যেটা মনে করি যে 1 বছর বেতন পাই নাই, কফিল আমার থেকে সিগনেচার নেয় নাই বা কার্ডে বেতন দেয় নাই, পাবো, আসলে এটা সম্ভব না। বাট আমার এতগুলা আজকে আমি 2 বছর এতগুলো মামলার ভিতরে আমি দেখি না কেউ পাইছে, কিন্তু যাদের ব্যবসা আছে ওরা পাইছে, আমার হাত দিয়েই পাইছে সবগুলা আমি 100%ই পাইছে। আর আমি আগামী 1 সপ্তাহের ভিতরে আমি অনেকগুলা এই স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমি দিচ্ছি অনেকগুলো তথ্য। আপনারা আমার ফেসবুক পেজে থাকেন এবং এটা আপনাদের অনেক উপকার আসবে।